ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস এবং সিলেবাসের অন্তর্গত যাবতীয় তথ্য সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, মেজর কোর্সের বাংলার যা সিলেবাস এবং তার যে কোশ্চেন প্যাটার্ন সেটা বুঝতে তোমাদের একটুকু কিন্তু অসুবিধা হবে না। তো দেখে নিচ্ছি আমাদের সিলেবাসে কি কি রয়েছে। প্রথমে আমরা যদি দেখি, আমাদের কোর্সের নাম হচ্ছে মেজর কোর্স, আর এই মেজর কোর্সটার আর একটা নাম হচ্ছে ডিএসসি, ঠিক আছে। এবং এই দ্বিতীয় সেমিস্টারে এসে মেজর কোর্সের দুটো পেপার আমরা পাবো। একটা পেপারের নাম বা একটা পেপারের কোর্স কোড আমরা দেখতে পাচ্ছি MC3, আর একটা পেপারের কোর্স কোড হচ্ছে MC4। MC3তে যে পেপারটা থাকবে তার টাইটেল হচ্ছে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ, এবং MC4-এ যে সিলেবাসটা থাকবে বা পেপারটা থাকবে তার যে টাইটেল সেটা হচ্ছে মধ্যযুগের সাহিত্য ও অলঙ্কার। তো এই দুটো সিলেবাসই আমরা বিস্তারিত আলোচনা করব। সিলেবাসে কি কি রয়েছে, অর্থাৎ পাঠ্যসূচির অন্তর্গত কোন কোন বিষয়গুলি আমাদের পড়তে হবে এবং কোশ্চেন প্যাটার্ন। যদি আমরা একটু লক্ষ্য করি, MC3-র যে পেপার এবং MC4-এর যে পেপার, তার যদি আমরা একটু কোশ্চেন প্যাটার্নটা সংক্ষেপে লক্ষ্য করি, তার কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে এরকম। টোটাল ক্রেডিট হচ্ছে 4 করে, এবং দুটো পেপারেরই কিন্তু IA অর্থাৎ ইন্টারনাল অ্যাসাইনমেন্ট 10 নম্বরের। IA অর্থাৎ ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বলতে কি বোঝায়, এটা কলেজের আন্ডারেই থাকে এবং এটা প্রজেক্ট টাইপেরও হতে পারে, আবার পরীক্ষা টাইপেরও হতে পারে। শুরুতেই বললাম কলেজের আন্ডারেই থাকে। এবং এন্ড সেমিস্টার পরীক্ষা হচ্ছে 40 নম্বরের। এন্ড সেমিস্টার পরীক্ষা অর্থাৎ এই দ্বিতীয় সেমিস্টারটা যে পরীক্ষার মাধ্যমে শেষ হবে সেটা 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। তো এই 40-এর কিন্তু আবার আলাদা একটা কোশ্চেন প্যাটার্ন রয়েছে, কারণ এই 40 তো আমরা বুঝতে পারছি যে লিখিত পরীক্ষা এবং শেষ সেমিস্টার পরীক্ষা। এখানে কতগুলো প্রশ্ন আসে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়, প্রত্যেকটা প্রশ্নের মান কত সেটাও কিন্তু জানতে হবে। তো সেটা জানার জন্য আমরা নিচেই আলোচনা করব। তো টোটাল যদি আমরা দেখি, IA 10 এবং শেষ সেমিস্টার পরীক্ষা 40, টোটাল কিন্তু 50 নম্বরের করে আমরা দুটো কোর্স কোড অর্থাৎ দুটো পেপারেরই কিন্তু পরীক্ষার সম্পূর্ণ নম্বর দেখতে পাচ্ছি 50-50 করে। এবার দেখে নেব আমাদের সিলেবাসে কি কি রয়েছে, ঠিক আছে। আমরা যদি প্রথম MC3 পেপারটা দেখি, MC3 পেপারটা যেমন আমরা আলোচনা করলাম, তার টাইটেল হচ্ছে বা পেপারটার নাম হচ্ছে বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। তো এখানে আমরা দেখে নেব, দেখো সম্পূর্ণ সিলেবাসটা ছোট ছোট এককে কিন্তু বিভক্ত করে আলোচনা করা হয়। একক 1-এ যেখান থেকে পড়তে হচ্ছে পদ সম্পর্কে, পদের বিভিন্ন আমরা এখানে দেখতে পাচ্ছি লুইপাদ রয়েছে, বড়ু চণ্ডীদাস, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস, এই কয়েকটা পদ রয়েছে। এবার যদি আমরা একটু লক্ষ্য করি, রামপ্রসাদ সেন, এই রামপ্রসাদ সেনের যে পদ এটা কিন্তু একটু আলাদা আলাদা ছোটো ছোটো খণ্ডে বিভক্ত, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এবং নিচে যদি আসি, কমলাকান্ত ভট্টাচার্য, তার যে পদ সেখান থেকে কিন্তু অনেকগুলো ভাগ, আমরা দুটো ভাগ দেখতে পাচ্ছি। এইটুক হচ্ছে আমাদের সম্পূর্ণ কিন্তু একক 1। আর একক 1 থেকে 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হবে। 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর করার জন্য 10 নম্বর, অর্থাৎ সঠিক করার জন্য 10 নম্বর আমরা এখান থেকে পাচ্ছি। অর্থাৎ একক 1 থেকে 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর আমাদের করতে হচ্ছে। নিচে যদি আসি একক 2, একক 2 থেকে স্পেশালি যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে কবিতা, এবং কবিতার জন্য এখান থেকে 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর করার জন্য 10 নম্বর আমরা পাবো। এখানে কি কি কবিতা রয়েছে, এখানে যে কবিতাগুলি থাকবে, লালন ফকিরের সব লোককে কয় লালন কি জাত সংসারে, যদিও এটা একটা গান, আমাদের কবিতা আকারে পড়তে হবে। মধুসূদন দত্তের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মভূমি, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন দেবতা, সুকুমার রায়ের 21শে আইন, কাজী নজরুল ইসলামের নারী, এবং জীবনানন্দ দাশের তিমির হননের গান, এই কয়েকটা কিন্তু কবিতা রয়েছে। এবং এখান থেকে 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর করার জন্য আমরা 10 নম্বর পাবো। এবার যদি আমরা তৃতীয় এককে আসি, তৃতীয় একক যথারীতি আমাদের রয়েছে ছোট গল্পের সংরূপ। এখান থেকে ছোট গল্পের সংরূপের আমি জাস্ট এখানে মার্কিং যুক্ত করছি, তোমরা এখান থেকে দেখে নাও। এখান থেকে কিছু নির্বাচিত ছোট গল্প পড়তে হবে। ছোট গল্পগুলি কি কি এখানে লেখা রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ, পরশুরামের
বিরিঞ্চি বাবা। দেখো সিলেবাসটা জানার সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু আমরা সাজেশনমূলক ক্লাসগুলি প্রস্তুত করছি। খুব দ্রুতই কিন্তু তোমাদের সামনে সাজেশনমূলক ক্লাসগুলি উপস্থাপন করা হবে। এছাড়াও কোনোরূপ বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা চাইলে কমেন্ট করতে পারো। তো ছোটো গল্পগুলি পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নারী ও নাগিনী, সমরেশ বসু আধাফ, আশাপূর্ণা দেবী ছিন্নমস্তা। তো এখান থেকে যে বিষয়টা একটু মাথায় রাখতে হবে, এখানে আমরা দেখতেই পাচ্ছি সংরূপ থেকে, ঠিক আছে, কি বলছে, সংরূপ থেকে একটা এবং পাঠ্য গল্প থেকে একটা, মোট দুটো প্রশ্ন কিন্তু থাকবে, তার মধ্যে একটা প্রশ্নের উত্তর করতে হবে। একক পড় থেকে আমাদের পড়তে হবে নাটক দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক, যেটা ইতিহাসের অংশ আমাদের পাঠ্যসূচিতে রাখা হয়েছে, এবং একক পড় থেকে আরও একটা 10 নম্বরের প্রশ্ন আমাদের করতে হচ্ছে, টোটাল কিন্তু 40। এই সম্পূর্ণ হচ্ছে আমাদের MC3 পাঠ্যসূচি। এবার যদি আমরা আলোচনা করি MC4 এরও কিন্তু ঠিক একইভাবে 4খানা ইউনিট থাকবে। তো MC4 যেখান থেকে বা পেপারটার নাম, যার শিরোনাম হচ্ছে মধ্যযুগের বাংলা সাহিত্য ও অলঙ্কার, এখান থেকে পড়তে হচ্ছে একক 1-এ শ্রীরাম পাঁচালী অর্থাৎ কৃত্তিবাস আদিকাণ্ড এবং লঙ্কাকাণ্ড সম্পর্কে, এখান থেকে 10 নম্বরের একটা প্রশ্ন, এখান থেকে 10 নম্বর। একক 2 যদি দেখি, এখান থেকেও 10 নম্বরের একটা প্রশ্নের জন্য 10 নম্বর পাচ্ছি। অভয়ামঙ্গল সম্পর্কে পড়তে হবে মুকুন্দরাম চক্রবর্তীর আখেরিক খণ্ড। যদিও মুকুন্দরাম চক্রবর্তীর অভয়ামঙ্গলের অনেকগুলো খণ্ড রয়েছে, আমরা এখানে জাস্ট আখেরিক খণ্ড সম্পর্কে পড়ব। এখানেও কিন্তু 10 নম্বরের একটা প্রশ্ন করার জন্য 10 নম্বর পাচ্ছি। একক 3 যদি পড়ি, একক 3 থেকে অলঙ্কার পড়তে হবে। একক 3 যদি আমরা দেখি, এখান থেকে পড়তে হবে অলঙ্কার, নির্বাচিত কিছু অলঙ্কার রয়েছে, এখান থেকেও কিন্তু 10 নম্বরের একটা প্রশ্নের উত্তর সঠিক করার জন্য আমরা 10 নম্বর পাবো। এখান থেকে বাংলা কবিতা ও অলঙ্কার সম্পর্কে পড়তে হবে, অলঙ্কারের শ্রেণীবিভাগ পড়তে হবে, যেমন শব্দালঙ্কার, অর্থালঙ্কার, সংজ্ঞা ও উদাহরণ কিছু পড়তে হবে, নির্বাচিত অলঙ্কারের আলোচনা, এখান থেকে তোমরা সেই বিষয়গুলি দেখতে পাচ্ছ। এবং সর্বশেষ ইউনিট যেখান থেকে আমাদের পড়তে হচ্ছে, যেখান থেকে পড়তে হবে একক 4, যেখান থেকে পড়তে হচ্ছে অলঙ্কার নির্ণয়, এখান থেকে জাস্ট পড়তে হচ্ছে অলঙ্কার নির্ণয়। তো অলঙ্কার নির্ণয়ের যে বিষয়টা 4x2, এখানে 4x2, এখানে 10 নম্বর লেখা হবে, অর্থাৎ 4x5, ঠিক আছে। তো এখান 4x5 তো হবে না, এখান থেকে একটু আমরা দেখতেই পাচ্ছি এটা 5x2 হবে, অর্থাৎ 10 নম্বর। এখান থেকে 5 নম্বরের দুটো প্রশ্ন সেভাবেই কিন্তু সাজা রয়েছে, বা 10 নম্বরের একটা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ সিলেবাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।